রাধে রাধে, সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। সকাল সকাল আমি রাধাকৃষ্ণের মন্দিরে দাঁড়িয়ে আছি। এখান থেকে দিন শুরু করি। আজকে আমরা এসেছি কাঠিয়াবাড় আশ্রমে। এই দেখতে পাচ্ছ আমাদের পিছনে বিভিন্ন স্ক্রিনটা। এতক্ষণ তোমরা দেখলে, শুরুতেই দেখাচ্ছি নরসিংহ অবতার। আমি এখন ভিডিওটা অফ করবো, এখন আমি লাইভেই আসবো ফেসবুকে। দেখো বিভিন্ন, চলো ওইদিকে লাইভে যাই, মানে প্রোগ্রাম স্টার্ট হবে, ড্যান্স প্রোগ্রাম। আমাদের পিছনে হচ্ছে বৈষ্ণোদেবী মাতা, এই হচ্ছে মন্দির। এটা উপরে দেখতে পাচ্ছ, এটা গোবর্ধন পর্বত। কৃষ্ণ কেড়ে আঙুলে তুলে দাঁড়িয়ে আছে গোবর্ধন পর্বতকে। আর রাত্রিবেলা এখানের উপর থেকে ঝর্ণার জল পড়ে, কিন্তু এখন দিনের বেলা ঝর্ণার জল পড়ে না। ইভিনিং হলেই দেখতে পাবে এটা স্টার্ট হয়ে যাবে, লাইট জ্বলবে আর ওপর দিয়ে ঝর্ণার জল পড়বে। ওটা ঝর্ণার জল আর ওটা বৃষ্টির জল হতে পারে, কারণ যে সময় গোবর্ধন পর্বত কৃষ্ণ তুলেছিল তখন আমি দেখেছিলাম যে এরকম ছোটোবেলায় টিভিতে দেখতাম, সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যে কারণে বৃষ্টির জল হয়তো, ওটা বৃষ্টির জল, ঝর্ণার জল না। যাই হোক, মোটামুটি জল পড়ে ওটার ওপর দিয়ে। এই সানাই ফানাই চলছে ব্যাকগ্রাউন্ডটা, আই ডোন্ট নো যে কপিরাইট পড়বে কি না। এরকম বিভিন্ন সাউন্ডের জন্য, সঙের জন্য এরকম তবলা বাজছিল আগের দিনে, ওরকম আমার কপিরাইট পড়ে গেছিলো। তো দেখি, মন্দিরের ভিতর থেকে গেটটা এরকম দেখতে লাগে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। বাইরের দিকে গেটটাও খুবই সুন্দর। এটা হচ্ছে মা বকবে বাড়ি গেলে আবার। এটা কিন্তু ঘুরছে খুব আস্তে আস্তে, আমি জানি না ভিডিও তোমরা বুঝতে পারছো কি না। এই সামনে চূড়া দেখতে পাচ্ছ, এটা গঙ্গা। আর তার আগে এরকম বিভিন্ন কৃষ্ণ ছোট বয়স থেকে বড় পর্যন্ত বিভিন্ন লীলা এরকম ভাবে দেখানো হয়েছে, মিউজিয়ামের মতন। আর ওপরে লেখা আছে প্রত্যেকটাতে। এদিকে মন্দিরের ওপরে কীর্তন হচ্ছে। আমি এখনও ওপরে উঠিনি, দেখি কিছুক্ষণ পরে উঠবো। আমি জানি না ওপরে ভিডিও করে অ্যালাউ আছে কি না, তবে আজকে প্রথম দিন তো, আজকে সব কিছুই অ্যালাউ আছে। সবাই তো দেখছি ওপরে ভিডিও তুলছে। বুম ভোলে, হর হর মহাদেব। হর হর মহাদেব। গঙ্গা মন্দির যাবি? গঙ্গা মন্দির, এটা কৃষ্ণকে তাড়া করছে ওর মা। এই রে, আর আজকে যেহেতু একাদশী পড়েছে, তাই জন্য আজকে ওখানে ভগবানের যে ভোগ দেওয়া হচ্ছে সেটা পুরোটাই ওই শ্যামা চালের ভোগ আজকে দিয়েছে। তো আজকে চালের ব্যবহার করা হয়নি, শ্যামা চালের দিয়ে আর ঘি দিয়ে করেছে। নাহলে অন্যদিন গোবিন্দভোগ চালের ভোগ দেওয়া হয়, নর্মাল সাদা চালেরও ভোগ হয়। তো আজকে যেহেতু একাদশী, ওই জন্য মনে হয় সাবু আর শ্যামা চাল দিয়ে করেছে। এখান থেকে বেরিয়ে আমরা ভোগ খেয়ে নেবো, আমাদের কাছে কুপন আছে।
লাস্ট 9 দিন ধরেই অনুষ্ঠান চলছে আর প্রত্যেক দিনই এরা ফ্রিতে কুপন বিতরণ করে। তো আমাদের বাড়িতে রেগুলার কুপন আসে, কিন্তু আমি বাড়ি থাকি না, ওই জন্য আসতে পারি না। যেহেতু আজকে আমি বাড়িতে আছি, তো সেই জন্য আমি আজকে এসেছি। গঙ্গা ঠাকুর, দাঁড়া, গঙ্গা ঠাকুর মুখটা দেখি, গঙ্গা ঠাকুর মুখটা দেখি। গঙ্গা ঠাকুর কোথা কার মধ্যে বসে? কুমির, দেখ কুমির বাহন। তুই গঙ্গায় কি করবি গিয়ে এখন? গঙ্গায় রোদ্দুর এখন, গঙ্গা সবাই চান করছে। জলপরি, জলপরি, জলপরি জাহাজের মধ্যে আছে। ওই জাহাজ দুটো দেখতে পাচ্ছিস? জাহাজ কোথায় দেখে? ওখানে জাহাজ আছে, ওই একটা জাহাজ, ওই একটা জাহাজ, ওই জাহাজের মধ্যে আছে জলপরি। কুপন জমা দিয়ে আমরা ভিতরে চলে এসেছি ভোগ খেতে। আজকে শ্যামাচলের ভোগ হবে। মহাপ্রসাদ একাদশী বলে। মজার বিষয় বলি, হ্যাঁ হ্যাঁ, মানে দেখতে যেমনই হোক না কেন, এর মধ্যে না একটু মানে লেবু ঘি ফি দিয়ে মানে খুব সুন্দর খেতে হয়েছে। এটা জিরে ফোড়ন দিয়েছে, মানে হ্যাঁ জিরে ফোড়ন না, জিরে ফোড়ন দিয়েছে, গোলমরিচ আছে, মানে খুব সুন্দর খেতে। দুটো খা, দুটো ভালো লাগবে। এটা এখানে খেতে পাবো দেখুন সবসময় খাওয়ার ব্যাপার তো থাকে না। যা মানে টিকিট কেটে হবে। আমাদের মহাপ্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার একটু মন্দিরের ভিতরে যাব। এরকম রাস্তার ধারে এরকম বসেছে। মহাপ্রসাদ দেখতে এরকম সাদা যায় না, ভিডিওতে তোমরা সাদা সাদা দেখতে লাগছিল কিরম টাইপের, কিন্তু যেমনই দেখতে হোক না কেন খেতে কিন্তু খুব অপরূপ টেস্ট। আমরা প্রথমে বুঝতে পারিনি যে কীরকম হবে, কিন্তু খাওয়ার পরে পুরো ধারণাটাই পাল্টে গেল, খুবই সুন্দর। পড়ি ये अद्दा मंदिर तो नहीं है। हाँ? अद्दा गद्दा पीठ नहीं है, ये नया मंदिर बना है। मंदिर जो महाराज जी बैठे हैं उसके पीछे में है। তাই আমাদের যে রাধা গোবিন্দ ঘাট রয়েছে, এই ঘাটে বাজি প্রদর্শন হবে। আপনারা বাজি প্রদর্শন দর্শন করবেন। সন্ধ্যা আরতির পর তা অনুষ্ঠিত হবে। পরম পূজ্য অখিল ভারতীয় বৈষ্ণব চতুর্সম্প্রদায় শ্রী মহন্ত শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজজির পৌরোহিত্যে যে বিরাট নবদিবসীয় অখিল ভারতীয় সনাতন ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল, আজ তার বিশ্রাম দিবস। হ্যালো, বিশ্রাম দিবসে আপনারা প্রতিদিনের ন্যায় যুগল নাম সংকীর্তন মহাযজ্ঞ, অখণ্ড প্রসাদ বিতরণ এবং বিকেল বেলা সন্ধ্যা আরতির পর আতশবাজি প্রদর্শন, ভজন সন্ধ্যার আনন্দ নেবেন। ভজন পরিবেশিত করতে আসছেন মুম্বাই থেকে আগত বিশিষ্ট ভজন সম্রাট রাজু দাস। তার সুন্দর সুললিত কণ্ঠে আজ রাধে রাধে নামে এই দক্ষিণেশ্বর কাঠিয়া বাবা আশ্রম পরিসর আন্দোলিত হয়ে উঠবে, মুখরিত হয়ে উঠবে।
আপনাদের সকলকে এই সমস্ত অনুষ্ঠানগুলির আনন্দ নেওয়ার জন্য অনুরোধ করছি। তার সাথে এটাও জানাচ্ছি, আমাদের নাট মন্দিরের উপরে জায়গা কম হওয়ার জন্য 3খানা বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে, এলইডি স্ক্রিন, যেখানে বসে আপনারা অনুষ্ঠানে সম্পূর্ণ আনন্দ নিতে পারবেন। যারা বয়োবৃদ্ধ, শারীরিক অসুস্থতা রয়েছে, এদের উপরে উঠে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। আপনারা চেয়ারে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে নাট এলইডিতে উৎসবের আনন্দ নিন। সুস্থ শরীরকে অসুস্থ করার জন্য নাট মন্দিরে উঠবেন না। এই নাট মন্দিরের আনন্দ আপনারা উঠে অনুভব করবেন, সেই আনন্দ আপনারা এলইডি স্ক্রিনে বসে অনুভব করুন। সন্ধ্যা আরতির পর সন্ধ্যে 7টা থেকে গুরু মহারাজের দর্শন এবং ভজন সন্ধ্যার আনন্দ আপনারা সকলে নেবেন। এই ভজন সন্ধ্যা নাট মন্দিরে অনুষ্ঠিত হবে। কিন্তু যারা বয়স্ক মানুষ আছেন, যাদের শারীরিক অসুস্থতা আছে, তাদেরকে উপরে উঠে না গিয়ে এলইডির সামনে বসে অনুষ্ঠানের আনন্দ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। লোকাল শিল্পীদের বলবো, আপনারা আপনাদের অনুষ্ঠান শুরু করুন। অনেক সময় ব্যস্ত হচ্ছে, পরবর্তী প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে যাবে। টাইমের মর্যাদা রেখে নিজেদের অনুষ্ঠান শুরু করুন। আস্তে আস্তে বিকেল শেষ হতে চললো। এরপর সন্ধে হলেই সন্ধে আরতি হবে। আমরা মন্দিরের উপরে উঠবো সন্ধে আরতি দেখতে। আর সন্ধে আরতি শেষ হওয়ার পরেই হবে আতশবাজি প্রদর্শন। বিভিন্ন ধরনের বাজি ফাটানো হবে সারা রাত ধরে। এত ভিড়ের মধ্যে ওপর থেকে দেখা যাবে না জানলা দিয়ে, আর ব্যালকানিতে বেরোতে দেবে না, তো সুতরাং নিচে নেবেই দেখতে হয় ভালোভাবে দেখতে গেলে। চলো নিচে যাওয়া যাক। খুব রিস্ক, যখন তার মাথার উপর পড়তে পারে। ওপরে জিও বুম বুম বুম। হ্যালো, আমি ঘাটের কাছে আছি, ঘাটের কাছে সব বাজি ফাটাচ্ছি এখানে। ওপরে কাঠিয়ারা গেছে তো, গল্প হলো, দিচ্ছে, দেবে কিছু? আমরা নিচে আছি ঘাটের কাছে।
বাঁকুড়া বললো তো, বাঁকুড়া থেকে এসছে। হ্যাঁ বাঁকুড়া থেকেই, তাই তো বলছে, বাঁকুড়া থেকে এসছে। বেরিয়ে চলে আয় বাবু, বেরিয়ে চলে আয়। চলো গোল্ডেন গোল্ডেন সুদর্শন চক্র। কোথায় পাচ্ছে এটা? আসছে বাজি বুড়িমা, বুড়িমা বললে শোনে না এরা, আপনারা বললে শোনে না, এখন বিপদ হয়ে যাবে। আসুন না, এখানে না, এখানে না। গাইজ এখানে জোর করে বাজি ফাটানো হচ্ছে, কিন্তু আমি বাড়িতে একটু ঘুরে আসি, একটু দরকার আছে আমার, কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবো। গাইজ এখানে এসে দেখি এখন বাজি ফাটানো শেষ আর ধুলি ডান্স শুরু হয়ে গেছে। আর এই ধুলি ডান্স শেষ হওয়ার পরেই আজকের প্রোগ্রাম শেষ হবে। ধুলা